আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় ঘরোয়াভাবে কিভাবে অর্গানিক তেল তৈরি করবেন এবং শিশু থেকে বয়স্ক অবধি এই তেলটা ব্যবহার করতে পারবে। একদম হচ্ছে যে কোনো রকম সাইড ইফেক্ট নেই, বাসায় অর্গানিকভাবে তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেশরাজ গাছ, আর এই তেল বানানোর জন্য এই গাছটা হচ্ছে মেইন উপকরণ বলা যায়। এই গাছটা হচ্ছে সাধারণত গ্রামেই হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে যেখানে সেখানে জন্মায়। এখন যেহেতু হচ্ছে এই গাছটার মানে মরে যাওয়ার সময় আসছে আর কি, এই গাছগুলো এই সিজনগুলোতে মরে যায় আর কি বড় হয়ে। তো যে তারপরও অনেক কষ্ট করে আমি হচ্ছে এই গাছটা খুঁজে নিয়ে আসলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন এখানে আমি মেথি, কালো জিরা, কিছু পেঁয়াজ আর হচ্ছে মেহেদি পাতা আর জবা ফুল নিয়েছি। এখানে চাইলে আপনারা কিন্তু হচ্ছে অ্যালোভেরা অ্যাড করতে পারেন এবং হচ্ছে যে চুলের যে ভিটামিন সি আছে সেটাও হচ্ছে এখানে একটু অ্যাড করতে পারেন। তো আমি এখানে হচ্ছে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন অথবা হচ্ছে আপনারা গোটাও হচ্ছে দিতে পারেন। তবে ব্লেন্ড করে অথবা হচ্ছে এইভাবে বেটে নিলে খুব ভালো হচ্ছে ফলাফল পাওয়া যায়। প্রথমে আমি হচ্ছে জবা ফুলগুলোকে বেটে নিলাম, দেন একে একে সবগুলোকে বেটে নিচ্ছি। আর সবথেকে হচ্ছে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে মেথিগুলোকে বেটে নেওয়া। মেথিগুলো বেটে নিতে আমার খুব বেশি হচ্ছে শক্তির প্রয়োজন হয়েছিল, তারপর আমি পুরোপুরিভাবে বেটে নিতে পারিনি, এত পরিমাণ শক্ত মেথিগুলো। যাই হোক, এখানে আমি সবগুলো বেটে নিলাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন সর্ষের তেল। এখানে আপনারা যে তেলটা মাথায় ইউজ করেন সেই তেলটাই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার মেয়ের জন্য তৈরি করতেছি, আর আমার মেয়ের হচ্ছে ছোট থেকেই ঠান্ডার সমস্যা, তার তার হচ্ছে যে শ্বাসকষ্ট ছোটোবেলা থেকেই। আগে আমি হচ্ছে অন্য তেল ব্যবহার করলেও তার দেখেই হচ্ছে প্রায়ই ঠান্ডা লেগে যেত, যার কারণে এখন আমি হচ্ছে সর্ষের তেলটাই তার মাথায় ইউজ করি, যার কারণে আমি সর্ষের তেল দিয়েই তৈরি করতেছি। আপনারা যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা দিয়েই এখানে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি হচ্ছে তেলগুলো দিয়ে একদম চুলা রাসটা লো করে দিয়ে এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আর দিয়ে এখন ধীরে ধীরে হচ্ছে যে আমি এখানে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে রান্না করে নেব। চুলা রাসটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে হচ্ছে সবগুলো পুড়ে যাবে এবং অন্য একটা মানে গন্ধ আসবে আর কি, পোড়া পোড়া গন্ধ। একদম লো আছে খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিলেই কিন্তু তেলটা একদম রেডি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে সেঁকে নিব, 2 বার করে আমি সেঁকে নিব, যেহেতু ছাঁকনিটা আমার হচ্ছে একদম একটু পাতলা পাতলা টাইপের। আপনারা চাইলে একটা সুতি পাতলা কাপড় দিয়েও হচ্ছে এটা সেঁকে নিতে পারেন। এভাবে চেপে চেপে আমি হচ্ছে একটু সেঁকে নিচ্ছি। তো এই যে 2 বার সেঁকে নেওয়ার পর আমার এই যে ফাইনাল লুক। আর এই তেলটা হচ্ছে সপ্তাহে 2 বার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর ইনশাল্লাহ আমি কোনো এক ভিডিওতে আমার মেয়ের চুলগুলো দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদিন এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।